আচ্ছা, আগের দিন যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমরা ক্রাফট ফর স্টুডেন্ট পেজটা আনছিলাম, তারপরে সব লুপ চালাইছিলাম, ঠিক আছে। এখন লুপ চালায় নামগুলো আনছিলাম, লুপ চালায় তো নামের পাশে আমি যদি এরকম দুইটা হ্যাশ দিলাম বা ইয়া চিহ্ন দিলাম, দিয়ে আমি লিখলাম নামের পাশে স্টুডেন্ট ডট মার্ক, সম্ভব কিনা মার্কগুলো আনা। আমার মার্ক এখন কোথা থেকে আসছে অনেকে বলতে পারে, তো আমি তাদেরকে বলবো বাবারে মার্ক আসছে এই যে মডেল থেকে। মডেলে ছিল কি স্টুডেন্টের নেম আর মার্ক, আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, নেম ছিল আর মার্ক ছিল, নেম ছিল আর মার্ক ছিল। তাহলে আমি যখন মার্কটা লিখলাম স্টুডেন্ট ডট মার্ক, ঠিক আছে, স্টুডেন্ট ডট মার্ক আমার কি কোড পেজে ছিল ভাই এটা বলেন তো, ক্রাফট ফর স্টুডেন্ট না, স্টুডেন্ট ডট মার্ক যখন লিখলাম, এখন আমি এটাকে রিলোড করলাম। রিলোড করলে কিছু আসতেছে না কেন? কারণ ওই যে আমি রান সার্ভার কেটে দিয়েছি। তো রান সার্ভার তো 1টা মিনিট সময় লাগবে ভাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এসে গেছে রান সার্ভার এবং আমি এখানে রিলোড করলাম, করলে আমরা দেখতেছি সবার নামের পাশে তাদের মার্কগুলো চলে এসেছে, সবার নামের পাশে তাদের মার্কগুলো চলে এসেছে। এখন এই জিনিসটাকে সুন্দর করে একটা টেবিলের মধ্যে কিভাবে দেখাবো সেটা পরের ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ওকে।